রাসূল কারীম জন্মানোর সাথে সাথে যে কাজটা করলেন সেই কাজটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। হালিমাতুস সাদিয়া যখন দুধমা বেনে রাসূলকে নিলেন, মক্কার রীতি মক্কার নিয়ম অনুযায়ী কি হতো সে যুগে বাচ্চাদের দুধ পান করা তো দুধ মারা। সুতরাং বিশ্বনবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ওঠার পর ডান স্তনে দুধ ভরে এলো, বাম স্তনেও দুধ ভরে এলো। রাসূল কারীমকে যখন দুধ দিচ্ছেন, পান করানোর চেষ্টা করছেন, তো বিশ্বনবী ডান দিকের স্তনটা পান করলেন, বাম দিকেরটা নয়। ইবনে হিশামের রিওয়ায়াত। একবার না 2 বছর দুধ পান করিয়েছেন, 2 বছর ধরে হালিমাতুস সাদিয়া চেষ্টা করেছেন ওই বাম স্তনটা একটু বিশ্বনবী মুখ দিয়ে দুধটা পান করুন, কিন্তু একটা দিনের জন্য আমার রাসূল ওই বাম স্তনে মুখ লাগাননি। একটু জোরে বলা যাবে কেন? জন্মগত বিশ্বনবীকে শিক্ষা দিচ্ছেন, রাসূল শিক্ষা দিচ্ছেন মানুষের হক নষ্ট করলে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ যখন তখন ক্ষমা করে দিতে পারে। বান্দার হক এত ভয়াবহ, এটা নষ্ট করলে কিন্তু অত সহজে ক্ষমা হয় না। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি ওই দুধটায় মুখ লাগাতেন না? আমার রাসূল বলতেন, আমার একটা দুধ ভাই ছিল, আমি রাসূল কোনদিন চাই না যে আমার দুধ ভাইয়ের হকটা খেয়ে আমি হৃষ্টপুষ্ট হব আর আমার দুধ ভাইটা ক্ষুধার্ত থাকবে। আমি রাসূল তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে এলাম, আমি রাসূল তো ধরার বুকে অবিচার মেটাতে এলাম, আর আমি রাসূল যদি অবিচার করি তাহলে আমার দ্বারা দুনিয়ার বুকে কি করে শান্তি প্রতিষ্ঠিত হবে? ওই রাসূল সম্বন্ধে আপনাদের জানা হাদিস, বিশ্বনবীর কাছে একজন মদিনার সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করলো। রাসূলের কোরআনের আদেশ, আল্লাহর কোরআনের আদেশ, রাসূলের হাদিসের আদেশ অনুযায়ী মহিলার হাত কাটা লাগবে। এখন রাসূল যখন এলান করে দিলেন সম্ভ্রান্ত মহিলা মানে না 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 অন্য কোনো শাস্তিকে দেওয়া যায় না, এখন রাসূলের আইন পাস হয়ে গেছে। সুপারিশ করার জন্য রাসূলের মুখ বলা সন্তান যায়েদ ইবনে হারিস, তার সন্তান ওসামা বিন যায়েদ, খুব প্রিয় নাতি ছেলে ওসামাকে সাহাবীরা বললেন, যাও না যাও একটু রাসূলের কাছে গিয়ে আবদার করে বলো, ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত ঘরের মহিলা ওই হাত কাটার শাস্তিটা না দিয়ে অন্য কিছু কি করা যায় না? ওই আইনটাকে একটু ফিরিয়ে নেওয়া যায় না? আমার রাসূল এত রেগে গেলেন, চোখটা বেদানার দানা মতো লাল টুকটুকে হয়ে গেল। চিৎকার করে বললেন, ওরে ওরে আমার সাহাবারা কান খুলে শুনে নাও, আমি রাসূল চিৎকার করে বলে দিচ্ছি, আমার বেটি ফাতেমা যদি চুরি করত আমি রাসূল নিজের হাত দিয়ে আমার বেটির হাতটা কেটে দিতাম। একটু জোরে বলো। বিশ্বনবী হক প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, আর আমার সমাজে হকের কথা শুনবেন। লাশ রাখা আছে, ইমাম সাহেব অনেক মুসল্লি বলছেন মারা গেছেন অমুক ব্যক্তি, আপনারা সবাই তার চলায় বলায় ওঠায় বসায় যা কষ্ট পেয়েছেন মাফ করে দেন। এরপরে বলছে ঋণ পাওনা থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। দিলেন তো বলেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আর সবাই বলছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আবার একটা লোককে বলছে যে জিজ্ঞেস করে এসো না স্ত্রীর মোহরটা শোধ ছেড়ে ছাড়িয়ে রেখেছে। দুনিয়ার সব দোকানের হাল খাতা হয় না, 1 বছর 2 বছর না দিলে আপনার দোকানদারের মাল দেয়, বেচারি নারী জাতি। মোহরানা লাগবে কত? লোক দেখার 50,000 কে বলেছে তোমার অহংকার 50,000 বলার পরে 1 বছর যেতে না যেতেই আল্লাহ একটা সন্তান দিল, কিছুদিন যেতে না যেতেই ছেলে একটু বড় হতে লাগলো। এই তোমার সেই মোহরটা দেওয়া হয়নি, কি করবে? হ্যাঁ তুমি তো আমাকে মেরে দিচ্ছ, দেবে একদিন, দেবে বলে রাখে। ওই দেবে 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 হাল খাতা চিঠিও আসে না, দেয়ও না, ফুটুস হয়ে মরে গেছে। কারণ এই লাশ রাখা অবস্থা স্ত্রীর কাছে গিয়ে বলতো স্বামী তো চলে গেছে, মোহরটা মাফ। কোন স্ত্রী কি বলবে মাফ করলাম? এই কলে ফেলে কলমা পড়ানো কি যায়? ও সময় সব স্ত্রী তো বলবে মাফ করে দিও। এ মাফ কি মাফ? মাফ বলা হয় ইচ্ছায় নেওয়ার ক্ষমতা থাকার পরেও না নিয়ে মাফ করেছে। সচেতন যখন ছিল তখন তো করিনি, এখন মরে গেছে মাফ করে দাও মা। এই হক নষ্ট করার জন্য স্ত্রীর হক, ভাইয়ের হক,
হক, বন্ধুর হক, নিজের বোনের হক। ভাই বাবজি ওমরা করা হিড়িক পড়ে গেছে, ট্যুর চলছে, বেড়াতে কোথায় যাবে সব তো বেড়ানো হয়ে গেছে, চল মক্কা মদিনায় বেরিয়ে আসি। ওমরা আর বলছেন, এখন বলছে চল বেরিয়ে আসি, একটু মক্কা মদিনা বেরিয়ে আসি। 15 বার ওমরা করছে, 20 বার ওমরা করছে, অথচ রাসূল কারীম তার গোটা জীবনে ওই মক্কায় জন্মগ্রহণ করার পরে, মদিনায় বাকি 10 বছর থাকার পরে আমার রাসূল জীবনে একটা হজ করেছেন আর 4টি ওমরা আদায় করেছেন। একটু জোরে বলা যাবে কটা ওমরা করেছেন? 4টি ওমরা। হজ কটা? একটা। এই ওমরা করেছে কত? 25টা। কে? বোনের হক ফাঁকি দিয়ে 3 তলা বাড়ি বেঁধেছে, ভাইয়ের হক ফাঁকি দিয়ে বিরাট ব্যবসা হাঁকিয়েছে, ভাইটার খাওয়া হয় না আর ও সিংহাসনে বসে পা দোলায়। এই হক ফাঁকি দেওয়ার জন্য বিশ্বনবী রাসূল কারীম জন্মগত তার উম্মতকে বার্তা দিতে চায়, খবরদার কারোর হক ফাঁকি দিও না। আমার রাসূল হকের ব্যাপারে এতটা সতর্ক ছিলেন। আমার রাসূল 27শে সফর অসুস্থ হলেন আর 11ই রবিউল আউয়াল দুনিয়াতে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই যে প্রায় 15 থেকে 17 দিন আমার অসুস্থ থাকলেন। এর মধ্যে একটা দিন আমার রাসূল মদিনার মসজিদের মিম্বারে এসে বসলেন, এসে বসে বসে বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাসূল হয়তো বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আমার কাছে কার কি পাওনা আছে একটু চেয়ে নাও, চেয়ে নাও। আল্লাহর দোহাই দিয়ে বলছি কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে আমাকে দায়ী করো না। রাসূলের মুখের কথা শুনে সাহাবারা কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো আমাদের কারোর ঋণ নেই, বরং আপনার কাছে আমরা ঋণী হয়ে আছি। আমরা জঘন্য ছিলাম, বর্বর ছিলাম, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ছিলাম, আপনার বদৌলতে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ হতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ এমন করে বলবেন না। 3বার রাসূল বলছেন, কোন সাহাবা দাঁড়ায় না। হঠাৎ করে পিছন দিকে একজন জিন্ন শীর্ণ সাহাবা, নাম তার উকাশা বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্ন শীর্ণ সাহাবা খুব কষ্ট করে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছেন। রাসূল বলছেন, ওরে উকাশা কি ব্যাপার, তুমি দাঁড়ালে কেন? উকাশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তরফ থেকে তো বলে দিয়েছি আমাদের কোনো পাওনা নাই, কিন্তু আপনি এত আল্লাহর দোহাই দিচ্ছেন, আমার যেন মনে হচ্ছে আমার মনের কথাটা না বললে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা পাওনা আছে। উকাশা বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই সাহাবাদের চোখ সব উকাশার দিকে। পুরো বয়সে দেখো দেখো রাসূলের এত কষ্ট হচ্ছে, তারপর বলছে রাসূলের কাছে পাওনা কি? হতভাগা হারে এই মুহূর্তে রাসূলের কাছে কি পাওনা চাইবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ওরে উকাশা বলো না, বলো তোমার কি পাওনা আমাদেরকে বলো, আমরা দিয়ে দিচ্ছি। রাসূল বললেন, সাহাবারা বসো, আমার পাওনা আমাকে শোধ করতে দাও। একটু জোরে এসো। উকাশা লাঠিতে ভর করে টুক টুক করে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পাওনা আমি ক্ষমা করে দিতে চাইছিলাম, কিন্তু বারবার আপনি আল্লাহর দোহাই দিচ্ছেন, তাই আমি বাধ্য হয়ে বলছি বেয়াদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ একটা সফরে আপনি ঘোড়ার পিঠে ছিলেন, উটের পিঠে ছিলেন, আর আমি পিছনে আমার উটের পিঠে মাল রাখছিলাম। আপনি ঘোড়াকে চাবুক মারতে গিয়ে ওই চাবুকটা আমার পিঠে খালি পিঠে এসে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ খুব ব্যথা লেগেছিল, কিন্তু আপনার মার তো আমি কিছুই মনে করিনি। আমার মনে হয় আপনি যখন বারবার বলছেন কারোর কিছু মনে নাই, তবে আমার এইটাই মনে পড়ছে আপনি যে আমাকে মেরেছিলেন, আমাকে ওই প্রতিশোধটা কি আজকে নিতে দেবে? যেই বলেছে ওমর তোমার সিংহের মতো দাঁড়িয়ে গিয়ে বলছে, ওরে উকাশা জীবনের শেষ সময় কি মানহারা হয়ে যাবি, মার আমাকে মার। তুই এমন করে কেন বলিস? আমার রাসূলকে তুই মারবি। উকাশাকে রাসূল কারীম কথা যখন শুনলেন, ওমর ফারুকের হাত ধরে বসিয়ে দিয়ে বললেন, বসো বাবা, আমার ঋণ আমাকে শোধ করতে দাও। উকাশা বলছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তাহলে আমাকে ওই চাবুকটা দেওয়া লাগবে, যে চাবুক দিয়ে আপনি আমাকে মেরেছিলেন। রাসূল বলে, আলী কই? ওরে আলী কোথায়? যাও না
যাও আমার চাবুকটা ফাতেমার কাছে রাখা আছে। অসুস্থ অবস্থায় রাসূল এসেছেন, ফাতেমাও খুব চিন্তায় আছে। আলী দৌড়ে গিয়ে বলছে ওরে ফাতেমা চাবুকটা দাও না। ফাতেমা ডুকরে কেঁদে উঠেছে। এই বয়সে রাসূল চাবুক কি করবে, কি হবে চাবুক? আলী তখন আর থাকতে পারল না, যেই বলেছে উকাশা প্রতিশোধ নেওয়ার জন্য চাবুক চেয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলে হাসান হুসাইন কোথায়? যাও না যাও, চাবুক দিচ্ছি আব্বা চেয়েছেন, তবে এই চাবুক আমার আব্বার পিঠে পড়ার আগে তোমাদের দুই ভাইয়ের পিঠ যেন দাগদার হয়ে যায়, তোমার নানার পিঠে যেন এই চাবুকের বাড়ি তোমরা বেঁচে থাকতে না পড়ে। হাসান হুসাইন দৌড়ে এলেন, আলী চাবুক নিয়ে এলেন, রাসূলের হাতে দিলেন। রাসূল চাবুকটা যখন উকাশার হাতে দিচ্ছেন, উকাশা হাতে নিয়েছেন, হাসান হুসাইন পা জড়িয়ে ধরছে, ওরে উকাশা আমার দাদাকে না, আমাদেরকে মারো, আমাদের পিঠের ছাল তুলে নাও, আমার মারার গায়ে আঘাত করো না। উকাশা কারোর কথা শোনে না। রাসূল যেহেতু অনুমতি দিয়েছেন, পিছন দিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ খালি গায়ে ছিলাম, দেহটা আপনার আগলা করা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা ধরলেন, আবু বকর ওমর দুজন মিলে রাসূলের জামা খুলছেন। এত কষ্টের মধ্যে রাসূল আছেন, ওই অবস্থায় জামা খোলা হলো। উকাশা চাবুক হাতে নিয়ে দাঁড়িয়েছে, মারার মতো ভান করেছে, কিন্তু না না না, সাহাবা তো সাহাবা, কোনদিন এত বড় বেয়াদবি করতে পারে না। দৃষ্টি গিয়ে পড়লো মোহরে নববীতে, উকাশা চাবুক ছুড়ে দিল। মোহরে নববীতে গিয়ে ঠোঁট লাগিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আমাকে ক্ষমা না করবেন আর আমাকে জান্নাতের সঙ্গী হিসাবে কবুল না করবেন, আমার ঠোঁট মোহরে নববী থেকে পৃথক হবে না। রাসূল পিছন দিক থেকে উকাশার হাত ধরে বললেন বাবা তোমার এই সুন্দর পরিকল্পনার জন্য অনেক ধন্যবাদ বাবা, আমি সাক্ষ্য দিচ্ছি তোমাকে আমার আল্লাহ জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দেবে। জোরে জোরে বলো ভাই বাবজি আমার টাকা। বিশ্বনবী এই করুণ অবস্থাতেও ইন্তেকাল করার আগে বান্দার হক কত বড় বুঝিয়ে গেলে, এটা আলাদা বিষয়। সাহাবা তো সাহাবা, আলাদা বিষয় যে সাহাবা প্রতিশোধ নিলেন না। বিশ্বনবী সুন্দর মধুর চরিত্র রেখে গেলেন। আর আজকে আমাদের দশা, মরে যাওয়ার পরে জোর করে ক্ষমা চাইয়ে ক্ষমা করে দেন। একটা সংবাদ শুনলাম, আমার সাথে এক বন্ধু থাকে গাড়িতে, বলছে এক ভাই উমরায় যাবে বা হজে যাবে, মসজিদে গিয়ে সবার কাছে ক্ষমা চাইছে, ব্যবসা করতে একসাথে তার পয়সা দেই, সবার সামনে ইমাম সাহেব তার পক্ষ থেকে সুপারিশ করে বলছে ক্ষমা করে দাও, হজে যাচ্ছে, মহান একটা কাজে যাচ্ছে। সে ব্যক্তি দাঁড়িয়ে মুখের উপরে বলছে আমি আমার হক ক্ষমা করলাম। ভাবতে পারছেন তাই বাবজি আমার, তাহলে ভাবেন রাসূলের আদর্শের মধ্যে একটা বড় আদর্শ হলো হক। কারোর হক যেন ফাঁকি না দেই, কেন জোর করে কলেমা পড়িয়ে ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে ক্ষমা না। দুনিয়ায় বাঁচতে বাঁচতে বোনের হক আদায় করেন, ওমরা যাচ্ছে, ওই ওমরা কি হবে, ওই হজ কি হবে, সব বুঝি, বোনের হকটা বুঝি দিতে বলি। আমি কি বলেছি দেবেন না, বলেন না, দেন না কেন? মারা যাওয়ার সাথে সাথে বাপ মা যেদিনই মারা যাবে ওই দিনেই বাপ মার গোটা সম্পদে 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে দিতে হবে। ওই দিনেই মৃত্যুর দিনেই আদায় করেন, সব বুঝে আসে, এটা বুঝে আসে। তাহলে নবী দিবস পালন করে তাবারুক খেয়ে বিরাট সালাম কিয়াম করে কোনো লাভ হবে না যতক্ষণ না সিরাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। ভাই প্রথম দিনের জলসা 12টার মধ্যে সমাপ্ত করতে হবে। সুতরাং আমার সময় মতো আমি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আলোচনার টপিক ছিল আদর্শ সমাজ গঠনে বিশ্বনবীর ভূমিকা কি। আমি চেষ্টা করেছি আদর্শ সমাজ গঠনে বিশ্বনবী যে ভূমিকা পালন করেছেন তার মধ্যে একটা হলো আদর্শ বাপ মা, নাম্বার 2 আদর্শ টিচার, নাম্বার 3 আদর্শ বন্ধু। এই 3টে জায়গা আদর্শবান যদি হয় আপনার সন্তান সুসন্তান, আর যদি এই 3টে জায়গায় মিসগাইড হয় আপনার সন্তান কুসন্তান পরিণত হয়ে যাবে। সুতরাং চেষ্টা করি আদর্শ পিতামাতা হওয়া, আদর্শ টিচারের কাছে বাচ্চাকে মানুষ করতে দেওয়া এবং আদর্শ বন্ধু বান্ধবের সাথে মিশতে দেওয়ার। নাম্বার 2 হক হক হক
হকটা যেন কেউ আমরা ফাঁকি না দেই, প্রত্যেকের হক দুনিয়ায় থাকতে থাকতে আমরা পরিশোধ করে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে প্রথম আর সেই সাথে আজকের শ্রোতা যেখান থেকে ছুটে এসেছেন গ্রাম থেকে আশেপাশের এলাকা থেকে, আল্লাহ সকলকে শোনার চেয়ে জানার চেয়ে বোঝার চেয়ে আমল করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমরা সকলে বিশ্বনবীর মহব্বতে প্রাণ ভরে সালাতু সালাম ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर है सीना मुश्क से बेहतर पसीना या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि या नबी सलाम लो आमार या रसूल सलाम लो शाबार या हबीब सलाम लो ए जलसार আমরা যে তোমার উম্মত গুনাহগার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা بلغ العلا بكماله بشر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 10 বার 11 দরুদ শরীফ পড়ি। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, রাস্তায় ঘুরছি, দোয়ায় শরীক হয়ে যাই, বাড়িতে আছি, ওযু করে দোয়ায় শরীক হয়ে যাই।
আমরা সকলে গুনাহগার। রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে না জানি কখন কোন মুহূর্তের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জীবনের গুনাহগুলো স্মরণ করে পাক পবিত্র মাস তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বসে থাকে একদল উম্মত। সেই বিশ্ব নবীর বরকতে দোয়া চাই। আল্লাহ আমাদের আজকের দোয়া কবুল করুন। আমরা সকলে মিলে একটু আল্লাহকে জীবনের গুনাহগুলো স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। সকলে মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك وأنت كما أثنيت على نفسك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا عزيز يا غفار يا رب العالمين. মাবুদ মাওলা তাকিয়ে দেখো একবার তোমার ঘরের পাশে তোমার নবীর কারখানার সামনে বসে আমরা একদল গুনাহগার তোমার নবীর জীবন আদর্শ কিছুক্ষণ বলা কওয়া এবং শোনা বোঝার পরে আল্লাহ ভিক্ষার যদি তোমার কাছে পেতে দিয়েছি। আল্লাহ গুনাহগার হতে পারি, উম্মত তো সেই নবীর যে নবী তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। উম্মত তো সেই নবীর যে নবীর জন্য দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীকে অন্য উম্মতের চেয়ে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো আল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া চাইছি। একটা হাত তুমি ফিরিয়ে দিও না, একটা মুনাজাত আজকে বৃথা করে দিও না। আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ। রজিপুর গ্রামবাসী মসজিদ মাদ্রাসা কমিটি আল্লাহ এলাকার সমস্ত হিতাকাঙ্ক্ষী দরদি আল্লাহ যাদের প্রচেষ্টায় এই জলসার আয়োজন হয়েছে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা এখানে এসেছেন বসেছেন বলেছেন সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে যে কোনো প্রকারে আল্লাহ সকলের সমস্ত প্রচেষ্টাগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের আলোচনার মধ্যে বাদ মাগরিব থেকে আল্লাহ এই পর্যন্ত যারা আলোচনা করেছেন সারা দিন ব্যাপী কোরআনের আল্লাহ মুসাবাকা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, কোরআন তেলাওয়াত, রাসূলের নাত এবং সেই সাথে সাংস্কৃতিক বড় অনুষ্ঠান হয়েছে আল্লাহ। গোটা অনুষ্ঠানগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমি গুনাহগার দীর্ঘক্ষণ ধরে আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ এই কথাগুলোর উপরে আমাকে প্রথম আর সেই সাথে আমার গোটা শ্রোতা মণ্ডলীকে আল্লাহ আমল করার তৌফিক প্রদান করে দাও আল্লাহ। সমস্ত ভালো কাজগুলো কবুল করে নিয়ে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যদি কিছু সওয়াব প্রদান করো সেই সওয়াবের পূর্ণ হকদার আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ সওয়াব পৌঁছে আল্লাহ। তোমার নবীকে বলে দাও নবী মুহাম্মদ রে তুমি না একদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। গুহার মুখে আবু জেহেল আবু লাহাবের পা দেখে তোমার সাথী আবু বকর বলেছিল
কি হবে, আমরা তো ধরা পড়ে যাব। তুমি সান্ত্বনা দিয়ে বলেছিলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় খেও না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। তোমার নবীকে বলে দাও, নবী মুহাম্মদ, আমি তোমার সাথে যে আশ্বাস দিয়েছিলাম, আমি কথা রেখেছি। তুমি চলে যাওয়ার পরে তোমার উম্মত দুনিয়া থেকে মিটে যায়নি, বরং এমন কোন দেশ নাই যে দেশে তোমার উম্মতের সংখ্যা নাই। ভারতবর্ষে একদল মুসলিম অসহায় উম্মত হাসনাবাদ নদীর পাড়ে বসে, রোজিপুর গ্রামে বসে তোমার জন্য দরুদ ও সালামের হাদিয়া পাঠিয়েছে। এই হাদিয়াটিকে বিশ্বনবীর রওজায় পৌঁছে দাও। রাসূলের হাদিস, আমার রওজায় এসে সালাম দিলে আমি সরাসরি উত্তর দেই, আর কোন দূর দূরান্ত থেকে সালাম পাঠালে ফারিস্তার মাধ্যমে সালাম পেশ করা হয়, আর আমি ফারিস্তার মাধ্যমে উত্তরটা প্রদান করে থাকি। এই মজলিসের সালামের হাদিয়াগুলো, দরুদের হাদিয়াগুলো রাসূলের রওজায় পৌঁছে দিয়ে বিশ্বনবীর উত্তরের বরকত আমাদের প্রত্যেকের নসিবে প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর রূহানি দোয়া, ফয়েজ এবং তাওয়াজ্জু এবং তার শাফাত আমাদের প্রত্যেকের নসিবে প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর ওসিলা করে तमाम বিশ্বের বুকে যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুহাক্কিকিন, মুসান্নিফিন, খাস করে উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ মুতাহহারাত, तमाम সাহাবায়ে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম, উলামায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরানি পীরগণদের আরওয়াহ মুবারাকের আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। কত নাম বলবো আল্লাহ, আব্বা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা পৃথিবীর মাটির তলে যত মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, গোটা উম্মতে মুহাম্মাদি যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ ফুরফুরার জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার পাঁচজন কলিজার টুকরা আওলাদ, তার প্রধানতম খলিফা আল্লামা হিন্দ বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে দরগাপুরি হুজুর, চাঁদপুরি হুজুর, গোরাচাঁদ হুজুর, পানিগফ হাফেজ সাহেব হুজুর, গল্লাস সুবি সাহেব হুজুর, কাটিয়া শাহ রাজবালি হুজুর, বসিরহাটের শাহ মিয়া শাহ আলী হুজুর গন্ধে আর রহমাতুল্লাহ আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ যে হাতগুলো উত্তোলন করেছি আল্লাহ, এই জীবনে এক দুজনকে নয়, কত আপনজনকে আল্লাহ ধরে রাখতে পারিনি। অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের দাদা, অনেকের দাদি, এক কথায় আমরা যে যাকে যে স্থানে চিরবিদায় জানিয়ে দিয়ে মিনহা খালাকনাকুম বলে মাটি চাপা দিয়েছি, আমাদের প্রত্যেকের হারিয়ে যাওয়া মানুষগুলোর কবরে আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে রজিপুর গ্রামে আল্লাহ যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদের কবরে সওয়াবগুলো পৌঁছে দাও। তাঙ্গা গরুগুলো কুশাদা করে দাও, কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও, আযাবে কবর থেকে আল্লাহ চিরতরে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ খাস করে দোয়া চাই, আমরা সেই কবর পথের যাত্রী, জানি না কার কখন ডাকটা আসবে, যাব যেতে আমাদের কোনো বাধা নাই, যাওয়ার জন্য অস্বীকার নাই, ভিক্ষা চাইছি আল্লাহ, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, হঠাৎ মৃত্যু বরণ করা থেকে হেফাজত করো। আমাদের যেদিন মৃত্যুর সময় আসবে পাক পবিত্র হালাতে ঈমানি কলমা, যে কলেমাটা তুমি দয়া করে শিখিয়েছিলে, ওই কলেমা হারা যেন কোনো দ্বিধা আমাদের করো না। মরণের সময় বারবার কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত রটতে রটতে পড়তে পড়তে আমাদের চির শান্তির ঘুমটা আল্লাহ পাড়িয়ে দিও আল্লাহ। খাস করে দোয়া চাই, আমার সাথে যারা আমিন আমিন করছে আল্লাহ, যত অসুস্থ নরনারী আছে আল্লাহ সকলকে শিফা দাও, যারা মুসিবতের মধ্যে পড়ে আছে মুসিবত থেকে মুক্তি প্রদান করে দাও, যত বেনামাজি আছে আল্লাহ নামাজি বানিয়ে দাও, যত অসৎ পথের পথিক আছে সৎ পথের পথিক বানিয়ে দাও। খাস করে দোয়া চাই আল্লাহ, ভারতবর্ষ বর্তমানে আল্লাহ মুসলমানদের বড় কষ্ট আল্লাহ, আউলিয়াদের ভূমি, তোমার প্রথম নবী আদম নবীর ভূমি আল্লাহ, গোটা পৃথিবী তো তোমার মালিক আল মুলক তুমি আল্লাহ। আল্লাহ কত মসজিদ গুড়িয়ে দেওয়া হয়, মাদ্রাসা ছড়িয়ে দেওয়া হয়, আজান বন্ধ করে দেওয়া হয়,
আল্লাহ ভিক্ষা চাইছে, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার রহমতের দৃষ্টি আমাদের থেকে ফিরিয়ে নিও না, রহমতের আঁচল আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না। আল্লাহ ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা খানকা ইবাদত গাহগুলো তুমি হেফাজত করো, ভারতবর্ষের মুসলিম নরনারীকে তুমি হেফাজত করো। যারা ফোন দিয়ে আসছে মুসলমানদেরকে থার্ড ক্যাটাগরির নাগরিক বানানো, আল্লাহ তাদের গোটা প্ল্যানগুলো তুমি নস্যাৎ করে দিয়ে তুমি যেটা চাও সেটাই হয়। আল্লাহ আবার তুমি প্রমাণ করে দাও, আল্লাহ তুমি প্রমাণ করে দাও। আমাদের গুনার জন্য আমাদের আগামী প্রজন্মকে ঈমান হারা করো না, ইসলাম হারা করো না, শরিয়াত ভোলা করে দিও না। আল্লাহ বিশ্ব নবীর জীবন আদর্শ আমাদের প্রত্যেককে মেনে মেনে আমাদের পরিবারগুলো সুন্দর করে গড়ার তৌফিক আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি প্রদান করে দাও। আল্লাহ গুনাহগার হয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ আগামীকালও যারা আলোচনা করবেন, আল্লাহ আমাদের সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবুল করে নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে দোয়াগুলো চাইলাম কবুল করো, যেগুলো চাইতে পারলাম না আমাদের প্রত্যেকের মনে জেগে জেগে উঠছে, আমাদের মনের জায়েজ তামান্না নেক আশা বাসনা কামনাগুলো বিশ্ব নবীর ওসিলা করে, তোমার রহমান এবং রহিম নামের ওসিলা করে, তোমার কোরআনের বরকতে, তোমার সমস্ত আসমায়ে হুসনার বরকতে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.